আর আমরা এই মুহূর্তে মায়ের মন্দির একেবারে আমার তো তারা একদম ভয় নাই কেন শ্রদ্ধেয় দর্শক, আপনারা গতকাল দেখেছিলেন যে আমরা একটি কচ্ছপ বা কাছিম, ওর নাম হচ্ছে সিন্ধি বা চিতি কাছিম, ওকে উদ্ধার করেছিলাম কাঠালিয়া থেকে। তো আমরা ভেবেছি ওকে একটা নিরাপদ জায়গাতে, যেখানে সে ভালো থাকবে, বেঁচে থাকবে এবং প্রাকৃতিক উপাদানগুলি সংগৃহীত করে সঙ্গে রেখে তার জীবনযাপন পরিচালনা করবে। আর সেই সুবাদেই ওকে কাঠালিয়া থেকে অনেকটা দূর আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে ওকে নিয়ে এসেছি গতকাল উদ্ধার পর্ব শেষে। আপনারা কথাগুলিতে শুনেছেন যে বাশার নামে একজন ছেলে, সে কোনোভাবে ওকে খুঁজে পেয়েছিল, তখন আমাদেরকে ফোন করে দ্রুততার সঙ্গে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা যথারীতি ওকে উদ্ধার করি, ওর কাছ থেকে সংগ্রহ করে আজ দীর্ঘ রাস্তা অতিক্রম করে এই মায়ের মন্দিরে, মায়ের যে দিঘি, এই কল্যাণ সাগর, এখানে ছুটে এসেছি ওকে মুক্ত করে দেব। ও ভালো থাকুক, সে দীর্ঘজীবী হোক। আর আমরা এই মুহূর্তে মায়ের মন্দির একেবারে আমাদের পেছনে, সেখানে মায়ের মন্দির অবস্থান করছে, আমাদের ফ্রন্টে মায়ের দিঘি কল্যাণ সাগর, এই কল্যাণ সাগরে এক্ষুনি ওকে রিলিজ করে দেব। দর্শক, আর আপনারা জেনে থাকবেন, হয়তো সোশ্যাল মাধ্যমে আমাদেরকে দেখে থাকেন কেউ বা, আমরা সারা ত্রিপুরা রাজ্যে অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স একটি স্বেচ্ছাসেবী সংস্থা হয়ে এই ধরনের বন্য প্রাণীগুলিকে উদ্ধার করি এবং ইতিমধ্যে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে 250 সাপ উদ্ধার করে এদেরকে মুক্ত বনাঞ্চলে পৌঁছে দিয়েছি। আমাদের সঙ্গে কাঠালিয়া থেকে প্রাণজিৎ আর শানু ভাই, সে সব সময় আমাদের রেস্কিউগুলিতে সহায়কার ভূমিকায় অবতীর্ণ হয়। এই দুটি ভাই আজ দেখুন দীর্ঘ পথ অতিক্রম করে এই পথযাত্রায় আমাদের সঙ্গে সফর সঙ্গী ছিল, যথারীতি সব সময় থাকে। তাই দেখুন এই মায়ের মন্দির থেকে এবং মায়ের এই দিঘি থেকে, এই যে দেখো, সে ভালো থাকুক, চলে গেছে। একটা সেকেন্ড দেরি করলো না, হ্যাঁ।